আসসালামু আলাইকুম। ফাজাল আমলের অনলাইন তালিম থেকে পড়া হচ্ছে। তালিম শুরু করা হচ্ছে। ফাজালের জিকির থেকে পড়া হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ। এই পরিচ্ছেদে উল্লেখিত কালিমা সমূহে ফজিলত এবং ইহাদের প্রতি উৎসাহ প্রদান সম্পর্কিত হাদিস সমূহ উল্লেখ করা হইয়াছে। ১. হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ ফরমান, দুইটি কালিমা এমন রহিয়াছে যাহা জবানে বড় হালকা, ওজনে খুবই ভারী আর আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। ইহা হইল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। ফায়দা: জবানে হালকার অর্থ হইল পড়িতে তেমন সময়ও লাগে না, কেননা অতি সংক্ষিপ্ত আর মুখস্থ করিতে তেমন কষ্ট বা দেরি হয় না। ইহা সত্ত্বেও আমাল ওজন করার সময় উক্ত কালেমাগুলি বেশি হওয়ার কারণে অনেক ভারী হইয়া যাইবে। যদি কোনো ফায়দা নাও থাকিত, তবুও ইহার চেয়ে বড় জিনিস আর কি হইবে যে এই দুইটি কালেমা আল্লাহর নিকট সবচেয়ে বেশি প্রিয়। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তাহার শহীদ বুখারী শরীফে এই দুই কালেমার দ্বারাই খতম করিয়াছেন এবং উল্লেখিত হাদিসই তাহার কিতাবের সর্বশেষ হাদিস। এক হাদিসে আছে, তোমাদের মধ্যে কেউ যেন দৈনিক 1000 নেকি অর্জন করা সারিয়া না দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়িলে 1000 নেকি হইয়া যাইবে। এতগুলি গুনাহ তো ইনশাআল্লাহ রোজানা হইবেও না। আর এই তসবিহ ব্যতীত যত নেক কাজ করিয়া থাকিবে, ইহা সওয়াব অতিরিক্ত লাভের মধ্যে রহিয়াছে। এক হাদিসে আসিয়াছে, যে ব্যক্তি সকাল সন্ধ্যা এক এক তসবিহ 100 বার পরিমাণ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়িবে, সমুদ্রের ফেনা হইতে বেশি হইলেও তাহার গুনাহ মাফ হইয়া যাইবে। আর এক হাদিসে বর্ণিত হইয়াছে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার পড়িলে গুনাহ সমূহ এমন ভাবে ঝরিয়া যায় যেমন শীতের মৌসুমে গাছের পাতা সমূহ ঝরিয়া যায়। ২. হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, আমি কি তোমাদের আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় কালিমা কোনটি বলিয়া দিব? আমি আরজ করিলাম, নিশ্চয় বলিয়া দিন। তিনি বলিলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অন্য হাদিসে আছে সুবহানা রাব্বি ওয়া বিহামদিহি। এক হাদিসে ইহাও আছে, আল্লাহ তাআলা তাহার ফেরেশতাদের জন্য যে জিনিসকে পছন্দ করিয়াছেন ইহাই সর্বোত্তম, অর্থাৎ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফায়দা: প্রথম পরিচ্ছেদে কয়েকটি আয়াতে এই বিষয় আলোচিত হইয়াছে যে আরশের নিকটস্থ ফেরেশতাগণ ও অন্যান্য সমস্ত ফেরেশতা আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনায় ও প্রশংসায় মশগুল থাকে। তাহাদের কাজই হইল আল্লাহর পবিত্রতা ও প্রশংসা বর্ণনায় মশগুল থাকা। এই কারণে যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার সময় হইল, তখন তাহারা আল্লাহ তাআলার দরবারে এই কথা উল্লেখ করিল যে, আমরা সর্বদা আপনার তসবিহ পাঠ করি আপনার প্রশংসার সহিত এবং সর্বদা আপনার পবিত্রতার অন্তরে স্বীকার করি। যেমন প্রথম পরিচ্ছেদে প্রথম আয়াতে আলোচিত হইয়াছে। এক হাদিসে বর্ণিত হইয়াছে, আল্লাহ তাআলার আজমত ও মহত্বের ভারে আসমান কেচ কেচ করিয়া শব্দ করে, যেমন চকি ইত্যাদি অধিক ভারে দরুন শব্দ করিয়া থাকে, আর আসমানের জন্য এইরূপ আওয়াজ করিতে বাধ্য, কেননা আল্লাহর মহত্বের বোঝা অত্যন্ত ভারী। ওই মহান জাতের কসম, যাহার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ, সমস্ত আসমানের এক বিঘত পরিমাণ জায়গাও এমন নাই যেখানে কোনো ফেরেশতা সেজদা অবস্থায় আল্লাহর তসবিহ ও তাহমিদ মশগুল না আছেন। ৩. হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলিবে তাহার জন্য জান্নাত ওয়াজিব হইয়া যাইবে, আর যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়িবে তাহার জন্য 1,24,000 নেকি লেখা হইবে। সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন অবস্থায় তো কিয়ামতের দিন কেউ ধ্বংস হইতে পারে না, কেননা নেকি সমূহ বেশি থাকিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, কোন লোক তবুও ধ্বংস হইবে, আর কেনই বা ধ্বংস হইবে না? কিছু সংকট লোক এত বেশি নেকি লইয়া আসিবে যে উহার পাহাড়ের উপর রাখিলে পাহাড় ধসিয়া যাইবে, কিন্তু আল্লাহ তাআলা নিয়ামত সমূহের মোকাবেলায় ওই সব নিশ্চিহ্ন হইয়া যাইবে। তবে আল্লাহ তাআলা আপন রহমত ও দয়ার দ্বারা তাহাদিকে সাহায্য করিবেন। ফায়দা: আল্লাহ তাআলার নিয়ামতের মোকাবেলায় নিশ্চিন্ত হইয়া যাইবে। এক বাক্যটির অর্থ হইল, কিয়ামতের দিন যেখানে নেকি ও বদির ওজন করা হইবে, সেখানে এই বিষয়ে প্রশ্ন করা হইবে এবং হিসাব লওয়া হইবে যে আল্লাহ তাআলা যে সকল নিয়ামত দান করিয়াছিলেন উহার কি হক আদায় করিয়াছে ও কি শকর আদায় করা হইয়াছে। বান্দার নিকট প্রত্যেকটি জিনিস আল্লাহ পাকেরই দেওয়া, প্রত্যেক জিনিসের একটি হক আছে।
এই হক আদায় সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হইবে। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, প্রত্যেক সকালে প্রত্যেক মানুষের প্রতিটি জোড়া এবং হাড়ের উপর একটা সদকা ওয়াজিব হয়। অন্য এক হাদিসে আছে, মানুষের শরীরে 360 জোড়া আছে, প্রত্যেক জোড়ার জন্য একটি করিয়া সদকা করা তাহার উপর জরুরি। অর্থাৎ ইহার শুকরিয়া সংরূপ যে আল্লাহ তাআলা প্রায় মৃত্যুর সমতুল্য ঘুম হইতে সুস্থ সবল অঙ্গ প্রত্যঙ্গ সহকারে জাগ্রত করিয়া তাহাকে নতুন জীবন দান করিয়াছেন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করিলেন, এত বেশি সদকা করার সামর্থ্য কে রাখে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, প্রত্যেক তাসবিহ সদকা, প্রত্যেক তাকবীর সদকা, একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়া সদকা, রাস্তা হইতে কষ্টদায়ক বস্তু সরাইয়া দেওয়া সদকা, এইরূপ অনেক সদকার কথা বলিলেন। এইরূপ অনেক হাদিসে মানুষের নিজের মধ্যে আল্লাহর বহু নিয়ামতের কথা বর্ণিত হইয়াছে। ইহা ছাড়া খাওয়া দাওয়া, আরাম আয়েশ ইত্যাদি সম্পর্কিত আরো যে সকল নিয়ামত সর্বক্ষণ ভোগ করা হইতেছে তাহা অতিরিক্তই রহিল। পবিত্র কুরআনে সূরা তাকাসুর এর বর্ণিত হইয়াছে, কিয়ামতের দিন আল্লাহর নিয়ামতের বিষয় জিজ্ঞাসা করা হইবে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শরীর, কান ও চক্ষুর সুস্থতা সম্পর্কে প্রশ্ন করা হইবে। আল্লাহ তাআলার মেহেরবানি করিয়া এই সমস্ত নিয়ামত দিয়াছিলেন, তুমি এগুলিকে আল্লাহর কোন কাজে খরচ করিয়াছ, নাকি চতুর্পশ জন্তুর মতো কেবল পেট পালার কাজে খরচ করিয়াছ? সূরা বনী ইসরাইলে ইরশাদ হইয়াছে, অর্থাৎ কান, চক্ষু, অন্তর সম্পর্কে কিয়ামতের দিন প্রত্যেক ব্যক্তিকে জিজ্ঞাসা করা হইবে যে এই সমস্ত জিনিস কোথায় ব্যবহার করিয়াছ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইছিলেন, চিন্তা হইতে মুক্ত থাকা ও শারীরিক সুস্থতাও আল্লাহ তাআলার বড় নিয়ামত, এই সম্পর্কেও জিজ্ঞাসা করা হইবে। হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার প্রত্যেক সুস্বাদু ও আনন্দদায়ক বস্তু নিয়ামতের অন্তর্ভুক্ত, এগুলির সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুস্থতাও ইহার অন্তর্ভুক্ত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করিল, কুরআনের আয়াত সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম, অর্থাৎ অতঃপর সেই দিন নিয়ামত সমূহের ব্যাপারে তোমরা জিজ্ঞাসিত হইবে। সূরা তাকাসুর আয়াত ৮ এর অর্থ কি? তিনি বলিলেন, ইহার অর্থ গরমের রুটি ও ঠান্ডা পানি এগুলির সম্পর্কেও জিজ্ঞাসা করা হইবে এবং বাসস্থান সম্পর্কেও জিজ্ঞাসা করা হইবে। এক হাদিসে আসিয়াছে, যখন উক্ত আয়াত নাজিল হইল তখন কোন সাহাবী আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন নিয়ামতের সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে? আমাদের তো মাত্র আধা পেট রুটি মিলে, তাহাও জবরের রুটি, পেট ভরিয়া খাবার মতো রুটিও জোটে না। ওহী নাজিল হইল, তোমরা কি পায়ের জুতা পরো না? তোমরা কি ঠান্ডা পানি পান করো না? এগুলো তো আল্লাহর নিয়ামত। এক হাদিসে আসিয়াছে, উক্ত আয়াত নাজিল হইবার পর কোন সাহাবী আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হইবে? খানাপিনার জন্য শুধু খেজুর আর পানি, এই দুইটি জিনিসই জুটিয়া থাকে। জিহাদের জন্য সব সময় আমাদের তলোয়ার আমাদের কাঁধের উপর থাকে। কোনো না কোনো কাফের শত্রুর সম্মুখে আছেই, যাহার ফলে এই দুই জিনিসেও নিশ্চিতে ভোগ করা নসিব হয় না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শীঘ্রই প্রচুর নিয়ামত লাভ হইবে। এক হাদিসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমান, কিয়ামতের দিন যে সমস্ত নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হইবে সেইগুলির মধ্যে সর্বপ্রথম এই প্রশ্ন করা হইবে যে, আমি তোমাদেরকে শারীরিক সুস্থতা দান করিয়াছিলাম, এই সুস্থতার কি হক আদায় করিয়াছ এবং ইহার মধ্যে আল্লাহকে রাজি খুশি করার জন্য কি কাজ করিয়াছ? আমি ঠান্ডা পানি দ্বারা তোমাদের পিপাসা নিবারণ করিয়াছি, ইহার কি হক আদায় করিয়াছ? বাস্তবিকই ইহা আল্লাহ তাআলার বড় নিয়ামত। যেখানে ঠান্ডা পানি পাওয়া যায় না, সেখানকার লোকদের ইহার কদর জিজ্ঞাসা করিলে বোঝা যাইবে, ইহা আল্লাহ তাআলার এত বড় নিয়ামত যাহার কোনো সীমা নাই, কিন্তু ইহার শকর আদায় করা তো দূরের কথা, বরং ইহা যে আল্লাহ তাআলার বড় নিয়ামত এই দিকে আমরা লক্ষ্য করি না। এক হাদিসে বর্ণিত আছে, যেই সব নিয়ামত সম্পর্কে প্রশ্ন করা হইবে সেগুলি হইল, ওই রুটির টুকরা যাহা দ্বারা পেট ভরা হয়, ওই পানি যাহা দ্বারা পিপাসা দূর করা হয় এবং ওই কাপড় যাহা দ্বারা শরীর ঢাকা হয়। একবার দুপুরের সময় প্রখর রোদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান অবস্থায় ঘর হইতে বাহির হইয়া মসজিদে পৌঁছিলেন। এমন সময় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই অবস্থায় মসজিদে আসিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসা দেখিয়া জিজ্ঞাসা করিলেন, আপনি এই সময় এখানে কেন? তিনি বলিলেন,
ক্ষুধার জ্বালা আমাকে অস্থির করিয়া দিয়াছে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আল্লাহর কসম, একই জিনিস আমাকেও বাধ্য করিয়াছে। কোথাও যাই। তাহারা দুইজন এই বিষয়ে কথা বলিতেছিলেন। এমন সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তশরিফ আনিলেন। তাহাদিকে দেখিয়া জিজ্ঞাসা করিলেন, তোমরা এই সময় এখানে কেন? তাহারা আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধার জ্বালায় আমরা পেরেশান হইয়া বাহির হইয়া পড়িয়া আছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, আমিও তো এই কারণেই আসিয়াছি। তিনজন একত্র হইয়া হয়তো আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু এর বাড়িতে পৌঁছিলেন। তিনি তখন বাড়িতে উপস্থিত ছিলেন না। তাহার বিবি অত্যন্ত আনন্দের সহিত গৌরব মনে করিয়া তাহাদিকে বসাইলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করিলেন, আবু আইয়ুব কোথায় গিয়াছে? বিবি বলিলেন, কোনো প্রয়োজনে বাহিরে গিয়াছে, এখনই আসিয়া পড়িবে। ইতিমধ্যে হযরত আইয়ুব রাদিয়াল্লাহু আনহু ও আসিয়া খেদমত হাজির হইলেন এবং আনন্দের আতিশয়ে খেজুরের একটি বড় সরা কাটিয়া আনিয়া তাহাদের সম্মুখে রাখিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, সম্পূর্ণ সরা আনার কি প্রয়োজন ছিল? ইহাতে কাঁচা ও আধা পাকা খেজুরও আসিয়া গিয়াছে, শুধু পাকা খেজুরগুলি বাছিয়া আনিতে। তিনি বলিলেন, সবগুলি এই জন্য আনিয়াছি যে সব রকমের খেজুরই সামনে রহিল, যাহা পছন্দ হয় তাহা গ্রহণ করিবেন। কখনো পাকা খেজুর চাইতে আধা পাকা খেজুর বেশি পছন্দ হয়। খেজুরের ছড়াটি তাহাদের সামনে রাখিয়া তিনি তাড়াতাড়ি একটি বকরির বাচ্চা জবাই করিলেন এবং কিছু গোস্ত এমনিভাবে বুনিয়া লইলেন ও কিছু রান্না করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি রুটির মধ্যে সামান্য গোস্ত রাখিয়া আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহুকে দিয়া বলিলেন, ইহা ফাতেমার নিকট পৌঁছাইয়া দাও, কারণ সেও কয়েকদিন যাবৎ খাওয়ার কিছু পায় নাই। তিনি তৎক্ষণাৎ উহা পৌঁছাইয়া দিয়া আসিলেন। এদিকে সকলে তৃপ্তি সহকারে খাইলেন। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইলেন, দেখো, এইগুলি আল্লাহ তাআলার নিয়ামত, রুটি, গোস্ত এবং কাঁচা পাকা সব রকমের খেজুর। এই কথা বলিতেই হুজুরের চক্ষু মুবারক হইতে অশ্রু গড়াইয়া পড়িতে লাগিল এবং বলিলেন, ওই পাক জাতের কসম, যাহার কুদরতি হাতে আমার জান, এগুলি সেই সমস্ত নিয়ামত যাহা সম্পর্কে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হইবে। যেই চরম অবস্থায় এই জিনিসগুলি মিলিয়াছিল, সেই হিসাবে সাহাবায়ে একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট ইহা অত্যন্ত ভারী মনে হইল এবং মনের চিন্তার উদয় হইল যে এইরূপ কষ্ট ও চরম অবস্থায় এইসব জিনিস মিলিয়াছে, আর ইহার উপরও প্রশ্ন ও হিসাব হইবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, আল্লাহ তাআলার শুকর আদায় করা একান্ত জরুরি। যখন এই জাতীয় জিনিসে হাত লাগাও তখন প্রথমে বিসমিল্লাহ পড়ো এবং খাওয়ার শেষে হইলে এই দোয়া পড়ো, আলহামদুলিল্লাহিল্লাযী হুয়াশ বা'না ওয়া আনআওয়া আলাইনা ওয়া আফদলা। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমাদেরকে পেট ভরিয়া খাওয়াইয়াছেন, আমাদের উপর দয়া করিয়াছেন এবং অনেক বেশি দান করিয়াছেন। শুকর আদায়ের জন্য এই দোয়া যথেষ্ট হইবে। এই ধরনের ঘটনা কয়েকবার ঘটিয়াছে, যা বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে বর্ণিত হইয়াছে। যেমন একবার আবু হাইসাম মালিক ইবনে তাইহান রাদিয়াল্লাহু আনহুর বাড়িতেও তশরিফ নিয়া গিয়াছিলেন। ওয়াকেফি নামক আরো এক ব্যক্তির সহিত এই রকম ঘটনা ঘটিয়াছিল।